এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যে সুযোগটা কাজে লাগাচ্ছে বিএনপির লোকজন। তবে কি করছে সেটা শুনলে আপনারা হয়তো হতবাক হয়ে যাবেন। দর্শক, তারা যে কতটা খারাপ কাজ করছেন, তাদের যে মানসিকতা, এই দেশটাকে তারা বিক্রি করতে চাচ্ছে, কোনো রকম দ্বিধাবোধ করবে না। কিছু নিচু শ্রেণীর নেতাকর্মী বা মন্ত্রীরা এই ঘটনার সাথে তারা জড়িত। তবে এইসব রহস্য ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে। আপনারা জানেন এটি খুব সিম্পল হিসাব। এতদিন তাদের আমরা এই সব কিছু ধরতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু মিলে যাচ্ছে। যেখানে মন্ত্রীরা একটি কথাই বলছেন বারবার যে জ্বালানি আছে, জ্বালানি সরবরাহ আছে, জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি কি দেখতে পাচ্ছেন? অবশ্যই আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জ্বালানির সংকট রয়েছে, তেল পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো জায়গায় কোনো তেল পাম্পে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই তেল পাম্প থেকে অন্য তেল পাম্পে মানুষ ছোটাছুটি করছে, কিন্তু তেল না পাওয়ার এই যে ভোগান্তি, এক পর্যায়ে তারা কোনোভাবেই তেল নেবার জন্য দীর্ঘ লাইন ধরে 1-2 ঘন্টা সময় ব্যয় করে যেখানে 1 লিটার দরকার সেখানে পাচ্ছে 250 থেকে 300 গ্রাম। আর এই তেলের সংকট এর পরেও এই কিছু নিচু শ্রেণীর এমপিরা বা মন্ত্রীরা বলছে তেল বা জ্বালানির কোনো সংকট নেই। তেল পাম্পগুলোতে সাইনবোর্ড, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। অনেক মানুষ ঘরে ফিরে যাচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা না করে। বিশেষ করে যারা জীবিকা নির্ভর করে তারা এদিক সেদিক ছোটাছুটি করে, আবার কেউ কেউ মোটরসাইকেল বিক্রি করা দেওয়ার উপক্রম হচ্ছে। তবে এটি চলমান কথা। আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারেক রহমান সাহেব নিজে জরুরি মিটিং করেছেন এবং জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করা যায় একটি সিম্পল হিসাব। সরকারের কিছু নিচু শ্রেণীর মন্ত্রীরা বলছে এটি মিথ্যা কথা। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্যই এই জট খুলছে। দর্শক, জানাজানি হয়ে গেছে এই মুহূর্তে। আর এই বিষয়টা অনেকেই জানতেন না। সরকারের 3টি মন্ত্রী বলছে, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযোদ্ধার মন্ত্রী আজম খান এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা বলছে জ্বালানি আছে, কেন থাকবে না, সবকিছু আমাদের মজুত রয়েছে, সমস্যা নেই। এখন আবার যা বলছে তারা সরকারের তথ্য মতে যে মজুত আছে। সাবেক মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু প্রভাবশালী মন্ত্রীদের কয়েকটি মন্ত্রণালয় চালাইছিলেন। এই উপদেষ্টা মন্ত্রণালয়ে এই একই কথা তিনি বলছেন। পরবর্তী সরকারের চার্জিং কমিটিতে ছিলাম, উনি সরকারের করায় কমিটিতে ছিলেন। আর এরা এভাবেই মেরে খাচ্ছে। তারা এই বাংলাদেশটাকে বিক্রি করে দিতে পারে একটা টাইমে। দেশের তেল সংকট নিয়ে সরকারের ঘনিষ্ঠদের অভিযোগ তুলছেন নাগরিক পার্টির এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের ঘনিষ্ঠরা তেল মজুত করছেন এবং তাদের বিরুদ্ধে অভিযান চালানো হোক। যৌথ বাহিনী, সেনাবাহিনী অভিযান চালাক। বিএনপির অনেক নেতাকর্মীর বাসা থেকে বের হবে অনেক তেল মজুদ, অথচ রাস্তায় গেলে তেল পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতাদের কাছে ধর্ণা দিলে তেল পাওয়া যাবে, কিন্তু লোকগুলো হয়তো আমাদের মতন খেটে খাওয়া মানুষ তেল কিনতে পারবে কি? একজন ধনী লোকে 200 টাকা তেল 1000 টাকা কিনতে পারবে, কিন্তু একজন গরিব মানুষ সে কি পারবে? তার সমস্যা আছে, 1000 গুণ সমস্যা। এই মানুষগুলো অভিশাপ বিএনপি সরকারের উপর গিয়ে পড়বে দেশের এই তেল সংকটের সময়। এই যে অভিযোগ তুলছেন নাগরিক পার্টির এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যে পরবর্তী সরকারের ম্যাচিং কমিটিতে ছিলাম, যে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি দেশে সাধারণত 2 মাসের তেল মজুদ থাকে। আর সেই বিবেচনা থেকে মাত্র 1 মাসের ব্যবধানে এমন তেল সংকট তৈরি হচ্ছে কেন? আর এর ভিতরে খবরটা আছে মামু, তিনি ভালোভাবেই জানেন। এখন এই সবগুলো জানিয়ে দিচ্ছে মানুষকে যে কিভাবে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছেন। আর এই সংকটের পিছনে বিএনপি 95% দায়ী।